আজকে আমি রান্না করব দেশি হাঁসের মাংস। মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এতে আমি একটা পাতিলে নিয়ে নিলাম পানি ছেঁকিয়ে। এতো বেশি বড় করেও কাটিনি, একেবারে ছোট করেও কাটিনি। আমি মাংসতে লবণ দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি বাটা মরিচ ব্যবহার করেছি, শুকনো ঝাল এবং কাঁচা ঝাল এক জায়গায় করে বেটে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি বড় করেই কেটে নিয়েছি। তারপরে মরিচ দিয়ে দিলাম। এবারে ব্যবহার করব আমি সরিষার তেল। দেখুন, আমি সরিষার তেল দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিব আদা রসুন বাটা। এই তো এখন ভালোভাবে পেঁয়াজগুলোকে গালিয়ে নিতেছি, মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নিব। দেখুন, আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় মনে হয়েছে অনেক ঘ্রাণ বেরিয়েছিল, মনে হইতেছিল যে কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্না করা মাংসের মতো। এই তো আমি একটা কড়াইয়ে সাদা তেল এবং পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আমি মাখানোর সময় শুধু সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তো তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, কালো এলাচ, এবারে কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিব। এবারে জিরা দিয়ে দিলাম, আবারও নাড়া দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর কালার হয়ে গেলে এই তো মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা। আমার মনে হয় অনেক মানুষেরই এই রেসিপিটা ভালো লাগে। হাঁসের মাংস অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। এই তো আমি কথা বলতে বলতে নাড়া দিয়ে দিলাম, ঢেকে নিয়েছিলাম, আবারও নাড়া দিয়ে দিতেছি। ভালোভাবে কষিয়ে নিব। অনেক সময় হাতে নিয়ে কষাতে হবে। এই তো মাংসতে তেল ওঠা ভাব হয়েছে। কষাতে কষাতে অনেক সুন্দর একটা কালার, অনেক সেন্ট বেরিয়েছিল। আবারও ঢেকে দিয়েছি। একটু তুলে নিলাম। এবারে ভালো করে কষানো হয়েছে।
এই তো নিচে একটুও যেন না লাগে, সেই জন্য বারবার ভালোভাবে নাড়া দিয়ে নিতেছি। আরো কিছুক্ষণ জাল হোক এই জন্য রেখে দিয়েছি। এই তো আমি অফ ক্যামেরাতে ঝোল দিয়ে নিয়েছি। ক্যামেরা চালু করার কথা মনে ছিল না।